চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই। কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতরে মানুষ। আহা, এই যে তার বাপজানের চেহারা। বহুদিন তার বাপ মারা গিয়াছে। আজ বড় হইয়া চাষি নিজের চেহারায় তার বাপের মতো হইয়াছে। সব ছেলে বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায়। তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তার বাবাকে দেখিতেছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল, মুখে লইয়া চুমু দিল। চাষি এভাবে কথা কয় আর আয়নার দিকে চায়। আয়নার ভিতরে তাহার বাপজান কত ভঙ্গি করিয়া যায়। চাষি বলে, আহা হা, এ যে আমার বাপজান। আহা বাপজান, বাপজান আমার, কেমন আছো তুমি বাপজান? বাবা, তুমি আসমান থেকে নেমে এসে এই ক্ষেতের পাশে লুকিয়ে আছো। কতদিন তোমারে দেখি না। তুমি কেমন আছো বাবা? আহা বাপজান, বাপজান আমার, আমার বাপজান। বাবা, তুমি তো মারা গেলে, আবার কিভাবে ফেরত আসলে? দেখো, তোমার ক্ষেতে আমি সোনার ফসল ফলিয়েছি। কত রকম ধান। দেখো বাবা, দেখো দেখো, ধানগুলো কেমন রোদে ঝলমল করছে। জানো বাবা, তোমার মরার আগে বাড়িতে মাত্র একটি ঘর ছিল, আর এখন আমাদের তিনটা ঘর। আমার সোনা বাবা, আমার মানিক বাবা। সেদিন চাষি আর কোনো কাজই করিল না। আয়নাখানা হাতে লইয়া তার সবগুলো খেতে ঘুরিয়া বেড়াইল। সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে? সে গরিব মানুষ, তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই। বাবাকে এখন কোথায় রাখি? ঘরে তো রাখার মতো কিছুই নেই। সে পানির কলসির ভেতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল। এই তো পেয়েছি। এই কলসির ভিতরেই বাবাকে রাখবো, কেউ দেখতে পাবে না। পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে, দৌড়াইয়া বাড়ি আসে। এখানে যায় ওখানে যায় আর দৌড়াইয়া বাড়ি আসে। পানির কলসির ভেতর হইতে সে আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে। বাবা, আমার বাজান, তোমাকে একা রেখে আমি এ কাজে যাই ও কাজে যাই, তুমি রাগ করো না তো? আমি যদি ভালো করে কাজ না করি তাহলে খাবো কি? চাষির বউ ভাবে, দেখো দেখো কি কাণ্ড, আমার স্বামীর এ কি হলো। এতদিন তো আমার সাথে কত কথা বলতো, কত হাসি তামাশা করে এটা ওটা চাইতো, কিন্তু আজ কয়দিন ধরে আমার সাথে একটাও কথা বলে না। পাগলের মতো পানির কলসি থেকে কি যেন বাহির করে দেখে আর আবোল তাবোল কথা বলে। হায় রে আমার কপাল, আমার স্বামীর এটা কি হলো। সেদিন চাষি ক্ষেত খামারের কাছে মাঠে গিয়াছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সে আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার উপর তার নিজের ছায়ায় পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তার স্বামী আরেকটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে। সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনো কথা বলিতেছে না। যখনই অবসর পায় ওই মেয়ে ছেলের সাথে কথা বলে। তাই তো বলি, কিসের জন্য কয়দিন ধরে আমার সাথে কথা বলে না।
হাই রে, আমার কপাল পুড়লো রে। নতুন বিয়ে করে কলসির ভিতর লুকিয়ে রেখে পীড়িত করো, আর আমার দিকে ফিরাও তাকাও না। আসুক আজকে বাড়ি, আজ দেখাইবই মজা। লুকিয়ে লুকিয়ে পীড়িত আর ছুটাবো নতুন বউ। একটি ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর যে যে করা কথা স্বামীকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে শান দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল, চাষির বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল। বউ, ও বউ, আজকে অনেক বেশি কাজ করতে হয়েছে, তাড়াতাড়ি খাইতে দাও তো। ওরে শয়তান, ওরে পাজি, তোর কাজ আমি ছুটাইতেছি। এইটা কাকে বিয়ে কইরা নিয়ে আইছো? এই বেডিরে তুমি কই পাইছো? এই নাও তোমার বউ, এইটা লইয়াই থাকো। হায় আল্লাহ, করো কি করো কি? এ যে আমার বাজান, তুমি এইটা কি করলা বউ? অতি আদরের সাথে সে আয়না খানা কুড়াইয়া লইল। দেখাচ্ছি দেখাচ্ছি তোমার বাজান, দাও এদিকে দাও। এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখো তো এই কে? এই তোমার বাপ। পাগল পাইছো আমারে? বলো তুমি, এর ভিতর কোন মেয়ে বসে আছে? এই তোমার নতুন বউ কিনা? বলো বলো। তুমি কি পাগল হইলা? কি আবল তাবল বলতেছো? এ যে আমার বাজান। ওরে পাজির পাজি, এর পরও বলিস এটা তোর বাপ? তোর বাপের গলায় মালা, নাকি নথ, আর কপালে টিপ আছে নাকি? হাই হাই রে, ওরে আমার আল্লাহ রে, এটা আমার কি হইল রে? এই সতীন নিয়ে আমি কেমনে ঘর করব রে? কি হইল তোমাদের? বাড়িতে এত ঝগড়া কিসের? তোমরা তো কত মিলেমিশে থাকো, কোনোদিন ঝগড়া করতে দেখি নাই। দেখো বুবুজান, দেখো আমার কপালটা পুড়ছে। আমার স্বামী আরেকটা বিয়া কইরা পানির কলসির ভিতর লুকাইয়া রাখছিল। এই সতীনের ঘরের সতীন রে আমি পা দিয়া পিষা ফেলবো না? দেখো বুবুজান, দেখো এইটার ভিতর কি দেখো? এই তো তুমি। কি সাংঘাতিক! আরেকজন মহিলাকেও তো দেখতে পাইতেছি। কি বলেন বুবুজান, আপনিও কি পাগল হইলেন? এর ভিতর তো আমার বাজান। এই বলিয়া চাষি আয়নার উপরে মুখ দিল। তখন তিনজনের চেহারায় দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ, সে বাড়ির মেজ বউ আসিল। আরফানের মা, রহমানের বোন, আনোয়ারার নানি আসিল। যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায়। এ কথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল। এ দেশ হইতে ও দেশ হইতে লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলেসমাতি দেখিতে। তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এরকম আরো মজার মজার ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে বন্ধুরা, বাই বাই।